এই ভিডিওতে আমরা কতগুলি উদাহরণ নিয়ে তাদের মডুলাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে দেখো, নিম্নলিখিত জটিল রাশিগুলির মডুলাস নির্ণয় করো। যে 1 নম্বরে রয়েছে z = 2√2 - i√6। মনে রাখতে হবে, যখনই আমরা মডিউলাস নির্ণয় করব, অর্থাৎ মডিউলাস নির্ণয়ের ক্ষেত্রে যে জটিল রাশি থাকবে সেই জটিল রাশিকে x প্লাস iy এই আকারে আমরা প্রকাশ করব। যদি আমরা x প্লাস iy আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো অতএব সেই জটিল রাশির মডুলাস সমান √x² প্লাস y²। এইবার দেখো, এখানে z সমান রয়েছে 2√2 - i√6। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2√2 প্লাস i ইন্টু -√6। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তাহলে এখানে দেখো, আমি z কে x প্লাস iy, এটাকে যদি আমি x বলি, প্লাস i এটাকে যদি y বলি, তাহলে x প্লাস iy এই আকারে প্রকাশ করতে পারছি। অতএব মড z সমান আমরা লিখতে পারবো √x² প্লাস y², অর্থাৎ এখানে x হচ্ছে 2√2² প্লাস y হচ্ছে -√6 এর স্কয়ার। এবারে আমরা এই স্কয়ার গুলোর মানগুলো বসাবো আমরা। তাহলে এখানে দেখো, 2√2² মানে 8 প্লাস -√6 এর স্কয়ার মানে 6, 8 আর 6 যোগ করলে হয় 14√14। তো এইভাবে আমরা মডিউলাস নির্ণয় করব। এখানে আরো একটি সমস্যা নেওয়া হলো, যেখানে z সমান √5 প্লাস i√3 ইন্টু -2 প্লাস i। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখো, দেখতে পাচ্ছি z হচ্ছে দুটো জটিল রাশির গুণফল, z1 ইন্টু z2, এবং আমরা জানি যে মড z1 ইন্টু z2 সমান মড z1 ইন্টু মড z2। তাহলে এই যে ধর্ম, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা এই যে z জটিল রাশি, এই z জটিল রাশির মডিউলাস নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো, আমরা লিখতে পারবো অতএব মড z সমান মড √5 প্লাস i√3 ইন্টু -2 প্লাস i। এটা সমান আমরা লিখতে পারবো মড √5 প্লাস i√3 ইন্টু মড -2 প্লাস i। এইটা সমান, এটা x প্লাস iy আকারে রয়েছে, তাহলে এটার মড আমরা পাবো √5 এর স্কয়ার প্লাস √3 তার স্কয়ার ইন্টু এইখানে যেটা রয়েছে -2টাকে হবে x, -2টা হবে x, আর i এর সঙ্গে কিছু গুণ নেই মানে 1 আছে, তাহলে 1টা হবে y। তাহলে -2² প্লাস 1²। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো 5 প্লাস 3 ইন্টু 4 প্লাস 1। এটা সমান হবে √8 ইন্টু √5, √8 ইন্টু √5, এবং আমরা জানি এটা সমান হবে √40, যেহেতু √a ইন্টু √b সমান √ab। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা সমান √40। এই √40কে আমরা এইভাবেও লিখতে পারবো 2√10। এই যে 2 নম্বর সমস্যাতে
আমাদের z সমান রয়েছে √5 প্লাস i√3 মাইনাস 2 প্লাস i। তাহলে এটাকে এর আগেই আমি একটা পদ্ধতিতে এর মডুলাস নির্ণয় করা দেখালাম। এবার আমি দেখাবো একটু অন্যভাবে কিভাবে এর আমি মডুলাস নির্ণয় করতে পারবো। এর জন্য কি করতে হবে, এর জন্য এই গুণটা করতে হবে। গুণ করে z কে x প্লাস iy আকারে নিয়ে আসতে হবে, এই আকারে নিয়ে আসতে হবে। এটাকে গুণ করে এই আকারে নিয়ে আসতে হবে। যদি ভাগ থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে আমি পরের উদাহরণে দেখাবো। যদি গুণ থাকে তাহলে এটাকে গুণ করে x প্লাস iy আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটা সমান, দেখো গুণ করলে আমরা পাবো -2√5 প্লাস √5 ইন্টু i মাইনাস 2√3i প্লাস i স্কোয়ার √3। তাহলে এটা সমান আমরা দেখো পাবো -2√5 আর এইটাকে নিয়ে আসবো, এইখানে i স্কোয়ার মানে -1, তাহলে এটা হয়ে যাবে -√3 প্লাস i যদি কমন নিই তাহলে এখানে পাবো √5 মাইনাস 2√3। তাহলে এটাকে দেখো আমরা x প্লাস iy আকারে নিয়ে আসতে পেরেছি, যেখানে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, যেখানে এটা x আর এটা y। তাহলে এখান থেকে আমরা মড z নির্ণয় করতে পারবো। অতএব মডুলাস অফ z ইকুয়াল টু √ কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x মানে -2√5 মাইনাস √3 তার হোল স্কোয়ার প্লাস y মানে √5 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। এবারে এটা সমান যেটা আমরা পাবো এই দুটোকে আমরা স্কোয়ারে ভাঙবো, এটাকে স্কোয়ারে ভাঙলে হবে দেখো 20 প্লাস 3 প্লাস 2 ইন্টু 2√5 ইন্টু √3, এটা পাবো 5 প্লাস 12 মাইনাস 2 ইন্টু √5 ইন্টু 2√3। এটা সমান আমরা যেটা পাবো তাহলে দেখো 20 আর 3 23, 5 28, 28 আর 12 40 প্লাস এটা হচ্ছে 4√15 আর এটা হচ্ছে -4√15। এটা কেটে যাবে, এটা সমান পড়ে থাকবে √40 এবং √40 কে আমরা লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো 2√10। এভাবেও আমরা এর মডুলাস নির্ণয় করতে পারবো। এবারে আমরা দেখব আরেকটা উদাহরণ নিয়ে, যদি ভাগ আকারে থাকে তখন কিভাবে মডুলাস নির্ণয় করতে হয়। তো যদি z সমান 1 মাইনাস i বাই 3 মাইনাস 4i হয়, তাহলে দেখো এখানে z সমান z1 বাই z2 এই আকারে রয়েছে, এবং আমরা ধর্মে দেখেছি যে মড z1 বাই z2 সমান মড z1 বাই মড z2, মড z1 বাই মড z2। তাহলে এই ধর্মকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা মান নির্ণয় করতে পারবো। অতএব মড z সমান
mod 1 minus I by 3 minus 4i। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো mod 1 minus I by mod 3 minus 4i, এবং এটা সমান দেখো আমরা পাবো তাহলে রুট ওভার এখানে x হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস i এর সঙ্গে কত আছে -1, তাহলে -1 স্কয়ার, আর নিচে হবে 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার। তাহলে এটা সমান আমরা যেটা পাবো দেখো, উপরে আমরা পাচ্ছি রুট ওভার 1 প্লাস 1, নিচে আমরা পাচ্ছি 9 প্লাস 16, তাহলে এটা সমান আমরা পাচ্ছি √2 বাই √25, দ্যাট ইজ 1/5 √2। এই সমস্যাটিতে যদি আমরা অন্যভাবে জেড এর মডুলাসের মান নির্ণয় করতে চাই তাহলে সেটা আমরা এইভাবে করতে পারবো। তো দেখো এখানে জেড সমান রয়েছে 1 minus I by 3 minus 4i। তো আমাদের কি করতে হবে, এই জেডকে x প্লাস IY আকারে নিয়ে আসতে হবে। x প্লাস IY আকারে যদি আমরা আনতে পারি তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে মড জেড সমান রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এই জটিল রাশিকে x প্লাস IY আকারে আনার জন্য তোমরা মাথায় রাখবে, যখনই ভাগ থাকবে এরকম ভাগ আকারে থাকবে, সেই সমস্ত জটিল রাশিকে x প্লাস IY আকারে আনার জন্য নিচে অর্থাৎ হরে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করব। যেহেতু এখানে রয়েছে 3 minus 4i, 3 minus 4i এর অনুবন্ধী হবে 3 plus 4i, এটা হচ্ছে এর অনুবন্ধী। তাহলে আমরা কি করব, উপর নিচে 3 plus 4i দিয়ে গুণ করব। তাহলে উপরে আমরা 3 plus 4i দিয়ে গুণ করছি, নিচেও আমরা 3 plus 4i দিয়ে গুণ করছি। এবার উপরে গুণ করলে দেখো হবে 3 plus 4i, মাইনাস i দিয়ে গুণ করলে -3i, আর এটা হবে -4i স্কোয়ার, আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এখান থেকে আমরা বলতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে এখানে দেখো এটা 3 আর এটা হচ্ছে 4i স্কোয়ার, i স্কোয়ার সমান আমরা জানি -1, i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এটা হয়ে যাবে -4 ইন্টু -1, দ্যাট ইজ +4, 3 প্লাস 4 এখানে আমরা লিখলাম। আর এটাতে আমরা i কমন নেব, i কমন নিলে দেখো এই দুটো থেকে যেটা আমরা পাবো 4 - 3, আর নিচে দেখো এটা 3 স্কোয়ার মানে 9, এটা হবে 16i স্কোয়ার, 16i স্কোয়ার মানে হচ্ছে -16, যেহেতু i স্কোয়ার সমান -1, যেহেতু i স্কোয়ার সমান -1, যেহেতু i স্কোয়ার সমান -1, 16i স্কোয়ার সমান হবে -16, তাহলে -16 আর এখানে একটা মাইনাস রয়েছে +16 সমান যেটা আমরা পাবো 3 আর 4 এ 7 প্লাস i বাই 25। এবারে আমরা কি করব, এবারে আমরা এটাকে আলাদা করে দেব। তাহলে এটা হবে 7/25 প্লাস 1/25i। তাহলে এটাকে আমরা x প্লাস IY আকারে নিয়ে আসতে পারলাম। এবারে আমরা এর মডুলাস নির্ণয় করব। অতএব মড জেড সমান রুট ওভার x স্কোয়ার মানে এটা স্কোয়ার 7/25 তার স্কোয়ার প্লাস 1/25 তার স্কোয়ার, এটা x স্কোয়ার প্লাস এটা হচ্ছে y স্কোয়ার। তাহলে এটা সমান যেটা আমরা পাবো দেখো, এখানে হবে 25 এর স্কোয়ার লসাগু
এবং উপরে যেটা পাবো 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা সমান যেটা আমরা লিখতে পারবো, দেখো 25 স্কোয়ার মানে 25, রুটের বাইরে বেরিয়ে আসবে, 25 রুটের বাইরে বেরিয়ে আসবে এবং উপরে রুট থাকবে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 1, এটার সমান আমরা যেটা পাবো দেখো রুট ওভার 50/25, রুট ওভার 50 মানে 5√2/25, 5 5 25, এটা সমান আমরা পাচ্ছি √2/5। তো আমরা এইভাবেও জটিল রাশির মডিউলাস নির্ণয় করতে পারবো, জটিল রাশির মডিউলাস নির্ণয় করতে পারবো, এটা আমাদের মাথায় রাখতে হবে।